দাওনি গো ছেড়ে, ইমান ইসলাম দিয়ে ধন্য করিয়াছ মরে। পথের দিশার সুদিলে দিলে পাক কোরআন, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। হে দয়াল রহমান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তোমার দয়ায় একটি ভাগে রেখেছ ভুবন ভরে, তোমার দয়ায় একটি ভাগে রেখেছ ভুবন ভরে। সব রেখেছ তোমার কাছে পাপিষ্ঠদের তরে। এই তো আশা পাব না যাত, ওগো প্রভু রহমান, তোমার দয়াই মোরা মানুষ, আমরা মুসলমান। হে প্রভু রহমান, তোমার দয়াই আমি মানুষ, আমি মুসলমান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنات عرضها السماوات والأرض أعدت للمتقين. الله رب العالمين সারা পৃথিবীর নর নারী, নারী পুরুষ সকলকে আল্লাহ রব্বুল আমিন এখানে বহু বচন আল্লাহ সেগাম আল্লাহ রব্বুল আমিন ব্যবহার করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে কোন মুমিনকে, কোন মুসলমানকে আল্লাহ আখ্যায়িত করে বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন আম ভাবে সকলকে আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, তোমরা তাড়াতাড়ি করো, তোমরা প্রতিযোগিতা করো। তোমরা যে গুনাহ করে করে তোমরা পাহাড় সাজিয়ে রেখেছো রে বান্দা, অলসয় আর তোমরা বসে থাকবে না। তোমরা তোমার প্রভুর ক্ষমার দিকে গতিবেগে তোমরা যাও। আর যাওয়ার পরে আল্লাহকে বলো, রব্বুল আলামিন, আমি আপনার, আমি তোমার বান্দা, তুমি আমার খোদা, তুমি আমার রব। রব্বুল আলামিন গো, আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। রব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা, যদি তুমি এই বৈশিষ্ট্যে, এই গুণে গুণান্বিত তুমি হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কি রেখেছি রে বান্দা, তুমি কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই জান্নাতের আমি তোমাকে মেহমান বানিয়ে দেব, যেই জান্নাতের অতিথি আমি আল্লাহ তোমাকে বানাবো, সেই জান্নাতটা কত বড় হবে আল্লাহ উদাহরণ দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে পৃথিবীর বান্দা বান্দেরা, যারা পাপ করে বসে আছো, যদি তুমি আমার দরবারে এসে সিলিন্ডার হয়ে যাও, আর যদি বলো আল্লাহ তুমি আমাকে যদি ক্ষমা না করে দাও, আল্লাহ তোমার দরবারে এসেছি, দরজায় এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, আমি 99টি আমি দয়া আমার পাশে রেখেছি, আমি একটা মাত্র দয়া সারা পৃথিবীতে বন্টন করে দিয়েছি। আমার এটা স্বভাব নয়, বান্দা যখন এসে বলে রব্বানা, তখন আমি তাকে ক্ষমা না করে আর থাকতে পারি না, পারি না, পারি না। শুধু মাফ করে দিন রে আমার বান্দা। মাফ করে দেওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন
এমন একটা জান্নাতের মেহমান অতিথি আমাকে তোমাকে গেস্ট বানিয়ে দেব। আল্লাহ বলছে যে জান্নাতের প্রশস্তটা কত হবে? জমিন থেকে আকাশের মাঝখানে যতটা জায়গা ব্যবধান রয়েছে, ফাঁকা রয়েছে, খালি রয়েছে, এত প্রশস্ত জান্নাতের আমি আল্লাহ তোমাকে মেহমান বানিয়ে দেব। অবশেষে আমার আল্লাহ বলছেন উইদ্দাতিল লিল মুত্তাকিন, মুত্তাকিন রে, ওরে আমার মুমিনের দল, আমি আল্লাহ জান্নাতকে মুত্তাকিনদের জন্য তৈরি করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ বিন ওমরকে, আব্দুল্লাহ বিন ওমর রে, তুমি যখনই সকাল করবে, ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। বাপজান আমার ভাই আমার, বিশ্ব নবীজি বলছেন, হে আমার সাহাবা শোনো, সকাল করলে আর সন্ধ্যার অপেক্ষা করবে না, সন্ধ্যা করলে সকালের ইন্তজার করবে না। এটা হচ্ছে দুনিয়ার সিস্টেম আল্লাহ করেছেন। হে আমার সাহাবা তুমি শোনা করে লিখে নাও। ভাইজান আমার, বন্ধু আমার, কত শত মানুষের খবর আমরা শুনতে পাই, হঠাৎ হঠাৎ করে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে কি যাই না। আপনি সন্ধ্যার সময়তে বন্ধুরে একই জায়গাতে বসে, একটা টেবিলে বসে একসঙ্গে আপনি চা পান করে আসলেন, এবার বাড়িতে আসলেন, হাজি সাহেব বাড়ি গেলেন, আপনি মাস্টার সাহেব বাড়ি চলে আসলেন, এশারে নামাজ পড়ার পর আপনি খাওয়া দাওয়া করে নামাজ পড়ে আপনি ঘুমাতে যাবেন, ইতিমধ্যে মোবাইলে রিংটোন ভেসে উঠলো। মোবাইলটা ধরে বলছেন হ্যালো কে? বলছে হাজি সাহেব 2 মিনিট আগে হার্ট অ্যাটাক করে মারা গেল। ভাই আমার, বন্ধু আমার, এইগুলি হচ্ছে কিয়ামতের নিদর্শন। মানুষ হঠাৎ হঠাৎ পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। এই জন্য নবীজি বললেন, আব্দুল্লাহ বিন ওমর রে, এই যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গুরুত্ব, আল্লাহ রাব্বুল আলামিন বড় নিয়ামত দিয়েছে, এই নিয়ামতটাকে তুমি বড় আল্লাহর আমানত মনে করে চলবে। এটা নয় যে আমার বয়স হয়নি, নামাজ কেন পড়বো। ভাইজান আমার, বন্ধু আমার, আল্লাহ যদি আপনাকে সময় দিয়েছেন, আপনি খুব তাড়াতাড়ি ভালো কাজ করে নেন। কেন বন্ধু রে, গ্যারেন্টি নাই যে আপনি কাল সকাল দেখতে পাবেন। কোনো গ্যারেন্টি নেই, আপনার মৃত্যু হয়ে যেতে পারে। হঠাৎ হঠাৎ করে মানুষ মৃত্যু ঘটছে, এটা হচ্ছে কিয়ামতের নিদর্শন। ভাইজান আমার, বন্ধু আমার, আল্লাহর নবী এই প্রেক্ষিতে একটা হাদিস বলছেন। নবীজি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি বলেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিমি ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। বাপজানিরা আমার, ভালো করে শুনলেন। নবীজি বলছেন, সাহাবারা রে, হে আমার উম্মতের দলেরা শোনো, তোমরা শোনার অক্ষরে লিখে নাও। আমি বিশ্ব নবী বলছি, তোমরা ভালো কাজ খুব দ্রুত গতিতে গিয়ে তোমরা করে ফেলবে। এটা নয় যে মৌলভী সাহেব জোহরের নামাজ পড়লাম না, জোহরের নামাজ ঢিলা হলো তো আসরে পড়বো, আসরে ঢিলা হলো তো মাগরিবকে পড়ে নেব। বাপজান আমার, ভাই আমার, এইরকম অভ্যাস করিয়েন না। কেন বন্ধুরে, আপনি সকাল করবেন তো সন্ধ্যার ইন্তজার করিয়েন না। আপনি বন্ধু আমার ঢিলা করে অলস হয়ে আপনি সময় কাটিয়ে দিয়ে জোহরের নামাজটা আপনি ছেড়ে দিলেন। আপনি ভাবছেন আমি আসরের নামাজটা 2 ওয়াক্তের নামাজকে একই জায়গাতে করে নিব। বন্ধু, কোনো গ্যারেন্টি আছে কি আপনি আসরের নামাজ পড়তে পাবেন না? আপনার মৃত্যু যদি হয়ে যায়, তবে আপনার ফরজ নামাজের বিনিময়ে আপনার জানাজার নামাজ হবে। কথা ঠিক কিনা বলেন? ভাই আমার, বন্ধু আমার, এই জন্য আপনি জোহরকে আসর করিয়েন না, আসরকে আপনি মাগরিবে নিয়ে যেন না। বন্ধু আমার, সময়টা বড় মূল্যবান। কখন যে আপনার আমার মওত হয়ে যাবে, কেউ পৃথিবীর বৈজ্ঞানিক দার্শনিক বলতে পারবে না। খুব তাড়াতাড়ি করে ভালো কাজ করে নেন। আর আমিও খুব তাড়াতাড়ি বক্তব্য